গ্রীষ্মের চড়া রোদে প্রচণ্ড দাবদাহে যখন আমরা হাঁসফাঁস করি, এমন কোথাও আমাদের যেতে ইচ্ছে করে, একটুক্ষণের জন্য হলেও আমরা স্বস্তি পাই। তবে এই স্বস্তি পাওয়ার জন্য আমাদের আর কাশ্মীর বা দার্জিলিং যেতে হবে না। বাঙালিরা এখন হাতের নাগালের মধ্যে কলকাতাতেই বরফের মজা নিতে পারবে, তাও আবার খুবই কম খরচে। এই বরফটা একদম শিবলিঙ্গের মতো লাগছে। বরফের দেওয়ালের ধারে রয়েছে স্নোম্যান এবং পেঙ্গুইন। চলো তাহলে ছোট বড় সবাই মিলে আমরা বরফের দেশ থেকে ঘুরে আসি একবার। কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলের ভ্রমণ সিরিজের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মে মাসের প্রথম সপ্তাহে হালকা হালকা গরম পড়তে শুরু করেছে, তাই আমরা আরেকটি রোড ট্রিপে বেরিয়ে পড়লাম। চলতে চলতে আবহাওয়ার খবরটাও দেখে নিলাম আমরা। আবহাওয়ার খবরে বলছে কলকাতা নাকি জমে যাবে, তাও আবার বিকেল 5টার পরে। খবরটা শুনে আমরা খুব উৎফুল্ল হয়ে পড়লাম, কারণ আমরা প্রথমবার বরফ দেখব। আমরা তো বরফ দেখতে যাচ্ছি, তোমরা কি আসবে আমাদের সঙ্গে? চলো তাহলে, তোমরা এখানে কিভাবে আসবে, খরচ কত পড়বে, কতক্ষণ থাকতে পারবে, কি কি আনন্দ করবে, তা নিয়েই আজকের এই ভিডিও। তোমাদের অবশ্যই আমরা বলবো তোমরা এখানে কিভাবে আসবে, তবে তার আগে তোমাদের নিয়ে যাই 6 তলায়। কারণ জিপিএস লোকেশন বলছে 6 তলা থেকে এই তুষারপাত বা বরফ খুব ভালোভাবে তোমরা দেখতে পাবে। বলতে বলতে আমাদের লিফট এসে গেল। চলো যাই এবার আমরা 6 তলায়। 1 2 3 4 5 6 অবশেষে এসে গেলাম 6 তলাতে। লিফট থেকে বেরিয়ে একদম সোজা রয়েছে টিকিট কাউন্টার। এখানে আমাদের টিকিট প্রাইস হচ্ছে 500 টাকা প্রত্যেক জনের জন্য, এবং এই 500 টাকায় তোমরা থাকতে পারবে 1 ঘন্টা আনন্দ করার জন্য। টিকিট কাটার কাউন্টারে দাঁড়িয়ে এই স্নো পার্কের নিয়মাবলীগুলো আমরা পড়ে নিলাম ভালো করে। অবশেষে হাতে পেলাম এখানকার স্নো পার্কে ঢোকার টিকিট। আগেই তোমাদের বলেছিলাম হেভি স্নোফল হবে এবং টেম্পারেচার এতই নেমে যাবে যে জমে যাবে। আর টিকিট কাউন্টারের পাশে এই স্নোম্যানটাকে খুবই কিউট লাগছে আমাদের। স্নো পার্কটি খোলা থাকে সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এবার তোমাদের বলি তোমরা এখানে কিভাবে আসবে। পশ্চিমবঙ্গ বা ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা ট্রেনে করে হাওড়া স্টেশনে আসতে পারো। হাওড়া স্টেশনে পৌঁছে তোমরা নিউ টাউনগামী যে কোনো সরকারি বা বেসরকারি বাসে আসতে পারো এখানে। যেমন স্ক্রিনে হাইলাইট করা বাস নাম্বারগুলি ধরলে তোমরা এই জায়গায় পৌঁছে যাবে। অথবা তোমরা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে ট্রেনে করে শিয়ালদহ স্টেশনে পৌঁছতে পারো। শিয়ালদহ স্টেশন থেকে মেট্রো করে তোমরা নামতে পারো সেক্টর 5-এ। অল্টারনেটিভলি কলকাতার যে কোনো জায়গা থেকে নিউটাউনগামী বাস যেমন বারাসত বি গার্ডেন বা কোনো সরকারি বাসে করে তোমরা এখানে পৌঁছতে পারো। বাস থেকে আমরা নিউ টাউনে যেখানে নামলাম সেখানে খুব সুন্দর একটা স্থাপত্যকলা দেখতে পেলাম আমরা।
আর গরম এতই পড়েছে, জলাশয় নদীর সব জল বাষ্পীভূত হয়ে আকাশে মেঘেরা যেন গল্পের আসর বসিয়েছে। বাস থেকে নেমে আমরা হাঁটতে থাকলাম এবং আমরা পেলাম স্বপ্নভর মেট্রো স্টেশন। এটাই তোমাদের ল্যান্ডমার্ক হবে। সামনে একটা ওভারব্রিজ দেখা যাচ্ছে, ওই ওভারব্রিজের নিচ দিয়ে আমাদেরকে রাস্তাটা ক্রস করতে হবে। ঘড়িতে তখন প্রায় 5টার কাছাকাছি বাজে। আশেপাশে আমরা দেখলাম অনেক বহুতল বিল্ডিংও রয়েছে। ধীরে ধীরে দেখলাম আরো অনেকেই মলে যাওয়ার পথে হাঁটছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম নিউ টাউনের অ্যাক্সিস মলের সামনেই। আমাদের তো টিকিট আগেই কাটা হয়ে গিয়েছিল, তো চলো এবার তোমাদেরকে স্নো পার্কের ভেতরে নিয়ে যাই। স্নো পার্কের ভেতরে ঢুকেই আমরা দেখতে পেলাম বরফে ঢাকা একটি পাহাড়ের ছবি ফ্রেমে বাঁধানো রয়েছে। রিসেপশনের কাছে এগিয়ে গিয়ে আমরা স্টোরেজ বক্সের চাবি নিলাম। জমা নিল 100 টাকা। চাবি ফেরত দিলে তোমরা পাবে এই 100 টাকা। এবার আমাদেরকে শীতের সমস্ত পোশাকপত্র পরে নিতে হবে। আমরা তো খুবই এক্সাইটেড। তোমরা কি এক্সাইটেড? ছোট বড় সবার বিভিন্ন সাইজে রয়েছে শীতের জ্যাকেট, হ্যান্ড গ্লাভস এবং বুট। জুতো স্টোরেজের জন্য একটা ব্যাগ দেবে এবং তোমরা একটা কুপনও পাবে, সেটা যত্ন করে রাখবে নিজেদের কাছে। শীতের জ্যাকেট যদি ঠিকঠাক ফিট না হয় তবে তোমরা অবশ্যই চেঞ্জ করতে পারো। আমরা তো খুবই এক্সাইটেড হয়ে পড়েছি নিজেদের রিচার্জ করার জন্য, কারণ রিচার্জ না করলে আমাদের নিজেদের ব্যাটারি এবং এনার্জি মাঝে মাঝে ডাউন হয়ে যায়। উইন্টার শু, জ্যাকেট এবং গ্লাভস সব আমাদের পরা হয়ে গেল। সুতরাং আমরা রেডি এখন স্নো পার্কের ভেতরে কয়েক ঘন্টা মজা করার জন্য, যাতে আমরা আবার রিচার্জ হয়ে যাই। মেইন পার্কের ভেতরে যাওয়ার পথে তোমরা দেখতে পাবে একটা স্নো বিয়ার বা ভাল্লুকের মূর্তি রাখা আছে। তার পাশেই রয়েছে বরফের স্লেজ গাড়ি, যেগুলো কুকুর দিয়ে টানা হয় এবং ছোটরা সেখানে বসে একটু আনন্দ করতে পারবে। আর এই জায়গাটায় তোমরা নিজেদের সেলফিও তুলতে পারো। তার সাইডেই রয়েছে টয়লেট। স্নো পার্কের প্রথম দরজা দিয়ে ঢুকে আমরা দেখতে পেলাম একটা ক্যাফেটেরিয়া মতো, যেখানে তোমরা কফি পেতে পারো। এই দরজা দিয়ে ঢুকে আমরা দেখি
ভেতরের দেওয়াল সিলিং সবই মনে হচ্ছে যেন বরফ ঢাকা। তৃতীয় দরজা দিয়ে ঢুকেই আমরা একটা ইগলু দেখতে পেলাম। তো তোমাদেরকে 360 অ্যাঙ্গেলে ভেতরটা একটু দেখিয়ে দিই আমরা। স্নো পার্কের মেঝে কিন্তু পুরো গুঁড়ো গুঁড়ো বরফে ঢাকা। এই গুঁড়ো গুঁড়ো বরফ নিয়ে তোমরা মজাও করতে পারবে। দেওয়ালের এক সাইডে রাখা রয়েছে খুব কিউট একটা স্নোম্যান এবং পেঙ্গুইন। এই প্রথম আমরা বরফ দেখতে পেলাম, আর এই বরফের মধ্যে আমাদের প্রথম প্রথম একটু অস্বস্তি লাগছিল, তবে ধীরে ধীরে আমরা মানিয়ে নিলাম। আর তারপর আমরা বরফ ছোড়াছুড়ির খেলাতে মেতে উঠলাম। কেউ কেউ আবার বরফের ইগলুর ছবি তুলছিল, আবার অন্যরা বরফ ছোঁড়ার খেলাতেও মেতে উঠেছিল। স্নো পার্কের ভেতরটা নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি দিয়ে ডেকোরেট করা হয়েছে, যেটা সেলফির জন্য খুবই জনপ্রিয়। রয়েছে বিভিন্ন ধরনের বল, যেগুলো নিয়ে তোমরা বরফের মধ্যে মজা করতে পারো। বরফের মধ্যে ফুটবল খেলার কি যে অভিজ্ঞতা, সেটা তোমরা এখানে না আসলে কখনোই পাবে না। এখানে একটা স্টেয়ারকেস আছে, যেখানে হয়তো রিপেয়ারিং এর বা কাজকর্ম চলছে, তাই আমরা উপরে উঠতে পেলাম না। তাছাড়াও স্নো পার্কের ভেতরটা প্যারিসের আইফেল টাওয়ার দিয়েও ডেকোরেট করা রয়েছে, এবং এই আইফেল টাওয়ারের সঙ্গে বরফের মধ্যে সেলফিও অনেকেই তুলছে। আবার অনেকে বরফের মধ্যে স্লাইডিং এর মজাও নিচ্ছে। বরফের মধ্যে যে এত মজা করা যায় তা আমরা ভেতরে না এলে কখনোই বুঝতে পারতাম না। একদম পেছনের দিকে একটা স্নোম্যানের সামনে দুটো আইস স্কেটিং এর মূর্তি রাখা রয়েছে, মনে হচ্ছে যেন তারা আইস স্কেটিং করছে। তার পাশেই বিশ্রামের জন্য একটি ঘর রয়েছে, তবে এখানে বসবে না কারণ প্যান্ট ভিজে যেতে পারে। তার পাশের দেওয়ালে তুষার আবৃত একটি শহরের ছবি রয়েছে।
আর এই দেওয়ালে সেলফি তোলার জন্য বিভিন্ন শেপ করা রয়েছে। তারই পাশে একদিকে দেওয়ালের ধারে আমরা বিশাল বড় একটা বরফ টুকরো দেখতে পেলাম, যেটাকে অনেকটা শিবলিঙ্গের মতোই দেখতে লাগছে। বরফের মধ্যে তোমরা ব্যাডমিন্টনও খেলতে পারবে। বরফের মধ্যে ফুটবল খেলতে খেলতে মনেই হচ্ছিল না বাইরের টেম্পারেচার 45-এর কাছাকাছি আছি। আর হ্যাঁ, এখানে বাস্কেটবল খেলার রিংও রয়েছে। তো একটা খুব বড় বরফের টুকরো আমরা টেনে টানার চেষ্টা করলাম। বরফের মধ্যে বাস্কেটবল ছোঁড়ার মজাও আমরা একটু নিলাম। স্নো পার্কের পিলারে জমে থাকা বরফে হাত দিয়ে আমরা বরফের মজাও একটু নিলাম। আর শেষ 15-20 মিনিট আমরা স্নো পার্কের মধ্যে রং বেরঙের আলোর মধ্যে বরফের মজা নিলাম। বরফের মধ্যে লাইটিং এবং তার মধ্যে মজা করা, এটা আমাদের জীবনে একদম প্রথম।
তাহলে আমরা 1,000 টাকার মধ্যে কাশ্মীর এবং দার্জিলিং এর বরফের মজা কিন্তু পেলাম। 1 ঘন্টার পরে আমরা পার্সোনাল লকার থেকে আমাদের জিনিসপত্র নিয়ে নিলাম। তারপরে আমরা এক এক করে শীতের জ্যাকেট, গ্লাভস এবং স্নো বুটগুলো এক এক করে খুলে ফেললাম। ব্যবহার করা স্নো জ্যাকেট, গ্লাভস এবং স্নো বুটের জন্য আলাদা আলাদা ড্রপ বাস্কেট রয়েছে, যেখানে আমরা এক এক করে ফেরত দিলাম। ফেরার পথে চাইলে তোমরা ক্যাফেটেরিয়া থেকে কফিও খেতে পারো। 1 ঘন্টা থাকার পরে আমাদের মনে হচ্ছিল আরো কিছুক্ষণ থাকলে হয়তো ভালো হতো। আর যেটাই আশঙ্কা করেছিলাম, তুষারপাতের পরে বৃষ্টিও হচ্ছে এখন। আর এখানে তোমরা টেনিস কিন্তু খেলতে পারবে। যদিও আমাদের এই টেনিস খেলার ইচ্ছে ছিল, বৃষ্টি হওয়ার জন্য আমাদের সেই ইচ্ছে আর পূরণ হয়নি। তবে চলো তোমাদের দেখাই এখানে টেনিস খেলার জন্য কি কি সরঞ্জাম রয়েছে। কি বাবু? আচ্ছা, এইগুলো হচ্ছে ব্যাট আর বল। আচ্ছা, এগুলো হচ্ছে বল। আচ্ছা, টেনিসের মধ্যেই খেলা যাবে। আচ্ছা আচ্ছা, 1,000 টাকা 1 ঘন্টা। তবে তোমাদের একটা কথা আমরা বলিনি, 6 তলাতে যাওয়ার সময় আমরা একটা নতুন আইসক্রিম খেয়েছিলাম। দারুণ স্বাদের ডাবের মালাই আইসক্রিম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানিও। তো বন্ধুরা, এবার আমাদের ফেরার পালা। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ভ্রমণের ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন ভ্রমণের ভিডিও আপলোড নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভ্রমণের ভিডিওতে আবার।